আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বেসিক্যালি অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হয় ভালো কনফিগারেশনের পিসি, দক্ষতা এবং প্রচুর সময়ের, এবং এটি অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কোনো প্রকার দক্ষতা এবং ভালো কনফিগারেশন ছাড়াও আপনি তৈরি করতে পারবেন অ্যানিমেশন ভিডিও। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। দেখুন, আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখন এখানে আপনাকে সার্চ বারে লিখতে হবে অ্যানিমেকার, ANIMAKER, animaker.com লিখে ইন্টার দিলাম। এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনারা অ্যানিমেকারের মূল ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। এখানে আসার পর আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। এই কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে সর্বপ্রথম সাইন আপ করা লাগে, অর্থাৎ একটা আইডি খোলা লাগে, পরবর্তীতে লগ ইন। তাহলে সেই নিয়ম অনুযায়ী আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা যেই জিমেলটি দিবেন সেই জিমেলটি অ্যাক্টিভ করার জন্য জিমেলে গিয়ে দেখবেন একটি অ্যাক্টিভেশন কোড আসছে, ওখানে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনাদের এটি চালু হয়ে গেল। এরপর আপনারা লগ ইনে চলে আসবেন। তো আমার যেহেতু সাইন আপ করা আছে, পূর্বের একটি আইডি ক্রিয়েট করা আছে, এই কারণে আমি লগ ইনে দিলাম। বন্ধুরা, আপনারা লগ ইনে আসার পর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে ক্রিয়েট থাকবে, ড্যাশবোর্ড থাকবে, মাই প্রজেক্ট সহ অনেকগুলি অপশন এখানে আপনারা দেখতে পাবেন। তো নিচের দিকে আসলে আপনারা এখানে ক্রিয়েট প্রজেক্ট, এখানে অনেকগুলি টেমপ্লেট আপনারা দেখতে পাবেন। এগুলি মাই প্রজেক্ট, এগুলো আমি তৈরি করেছিলাম। এবং এখানে কিছু টেমপ্লেট দেখতে পাবেন যেগুলির মধ্যে কাস্টমাইজ করে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে কীভাবে একটি ফ্রি এবং ব্ল্যাঙ্ক একটি ফেজ থেকে কীভাবে ভিডিও তৈরি করবেন। দেখুন, এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ ভিডিও। এখানে ভিডিও তৈরি করতে পারবেন, ক্রিয়েট জিফ তৈরি করতে পারবেন, ক্রিয়েট এ ক্যারেক্টার তৈরি করতে পারবেন, ক্রিয়েট ভয়েস, ক্রিয়েট প্রেজেন্টেশন। তো আমরা সর্বপ্রথম ক্রিয়েটিভ ভিডিও থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে দুটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে ব্ল্যাঙ্ক ফেজ আর একটি হচ্ছে টেমপ্লেট। যদি টেমপ্লেটে নেই তাহলে যে টেমপ্লেটগুলি আছে এগুলি থেকে আমরা কাস্টমাইজ করে আমরা এখান থেকে আমরা পাবো। এখানে অনেকগুলি টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলি থেকে ইউজ অপশনে যদি ক্লিক করে দেই তাহলে এটিকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্ল্যাঙ্ক ফেজ থেকে কিভাবে তৈরি করতে পারবেন। তাহলে প্রথমে ক্রিয়েট এ ভিডিও, এখান থেকে এসে ব্ল্যাঙ্ক ফেজ এখানে ক্লিক করে দিলাম। আপনারা এর মধ্যে আসলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আগে আমরা এগুলির সাথে পরিচিত হই। এখানে একটি সার্চ বার আছে, এরপরে এখানে আছে পার বিল্ড টেমপ্লেট, এখানে আপনারা কিছু টেমপ্লেট পাবেন। এখানে আপনি ক্যারেক্টার্স পাবেন, এরকম যারা আছে এরকম ক্যারেক্টার্স পাবেন। এরপরে এখানে আছে আপনি কিছু লোগো পাবেন এখানে। এরপরে টেক্সট, এরপরে বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এরপরে আপনি এখানে কিছু ছবি নিতে পারবেন, এখানে আপনি ভিডিও দিতে পারবেন, এখানে অডিও দিতে পারবেন, এবং এখানে যে অপশনটি আছে এটির থেকে আপনি নতুন করে কিছু আপলোড দিতে পারবেন। এটি একটি ড্যাশবোর্ড। তাহলে আপনাদেরকে এবার প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে আপনারা কাজ করবেন। দেখুন, প্রথমেই আমরা একটি সিন নিব। এ হচ্ছে সিন 1। আমরা একটি সিন নিলাম। দেখুন, আমরা প্রথমে একটি সিন নিলাম। এখন এই সিনে আমাদেরকে প্রথম ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে আমরা বিজি বা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড সেট আপ হয়েছে। এখন আমাদেরকে কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টার্স দিতে হবে। তাহলে আমরা এই যে মানুষের যে লোগোটা আছে এখানে ক্যারেক্টার্স আছে, আমরা এখানে আসলাম। আসার পরে এখানে অনেকগুলি ক্যারেক্টার্স আছে, যেগুলি ফ্রি ভার্সন আছে আপনারা সেগুলি নিতে পারেন, আর যেগুলি প্রিমিয়াম সেগুলি না নিলেও চলবে। আপনাকে
প্রিমিয়ামগুলি নিতে পারবেন না, সেগুলির জন্য আপনাকে ডলার দিতে হবে। তাহলে আমরা ফ্রি যেগুলি আছে এগুলো নিব। এছাড়াও আপনি অপশনটি দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে আপনি নতুন করে ক্যারেক্টার্স তৈরি করতে পারবেন। তো আমি এই দুটি ক্যারেক্টার্স আমি তৈরি করেছি, এখন এগুলি দেখাচ্ছে। আপনি যদি তৈরি করতে চান তাহলে এখান থেকে তৈরি করতে পারবেন, এবং চাইলে এগুলিকে ডিলিটও করে দিতে পারবেন। এই 3 আইকন থেকে এগুলিকে ডিলিট করে দিতে পারবেন, আবার তৈরি করতে পারবেন। তো আমি এখন এখান থেকে এই ক্যারেক্টার্সটি নিচ্ছি। তাহলে আমি ক্যারেক্টার্সের উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্লিক করে দেওয়ার পর এটি ব্যাকগ্রাউন্ডের উপরে চলে এসেছে। এখন আমার সর্বপ্রথম কাজ হলো এটিকে রিসাইজ করে নেওয়া, অর্থাৎ এটা কতটুকু হবে, এতটুকু দেব না ছোট দেব না বড় দেব, এটাকে আমি টেনে এভাবে রিসাইজ করে নিতে পারবো। তাহলে আমি এটিকে রিসাইজ করে নিলাম। রিসাইজ করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাকশন দিতে পারবো। আপনারা দেখতেছেন যে এটি দাঁড়িয়ে আছে। আমি এটা কোন মোডে থাকবে সেখান থেকে এখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশনস। এই অ্যাকশন থেকে যেই কাজটি আমি এর মধ্যে করাতে চাই, যে অ্যাকশনটি দিতে চাই, আমি এখান থেকে সেটা ক্লিক করে দিলেই শেষ ওই অ্যাকশনটি করবে, অর্থাৎ ওই কাজটি সে করতে থাকবে। তাহলে দেখুন আমি চাচ্ছি যে এই একটা নোট নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাহলে আমি এটা দিলাম। যেহেতু সে অফিসে আছে, একটা নোট নিয়ে সে থাকবে, তাহলে আমি এই অপশনটি ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু সে নোট নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি যদি এখন তার পজিশনটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ সে ডান দিকে ফিরে আসে, আমি যদি তাকে বাম দিকে ফিরাতে চাই, তাহলে এই যে ডিলিট বক্সের উপরে যে চিহ্নটি আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই সে কিন্তু এখন বাম দিকে ফিরেছে। এভাবে আপনি তার দিক পরিবর্তন করতে পারবেন। এরপরে আপনি যদি চান যে সে কথা বলবে, তাহলে এখানে ভয়েস যেই চিহ্নটি লোগোটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে নতুন একটি মেনু বার এসেছে। এখানে ভয়েস রেকর্ডিং, টেক্সট টু স্পিড, এরপরে আপলোড মাই ভয়েস, এই 3টা অপশন থেকে আপনারা যে কোনো মাধ্যমে এর মধ্যে ভয়েস দিতে পারবেন। তো ধরুন আমি এখানে 10 সেকেন্ড দিলাম। এখন আমি নতুন একটি সিন নিতে চাই, তাহলে ডান পাশে যে সিন 1 আছে, এরপরে এখানে নিচে দেখুন এখানে প্লাস একটি আইকন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন সিন 2 চলে এসেছে। আমরা এতক্ষণ ছিলাম সিন 1-এ, এখন সিন 2 চলে এসেছে। তো পূর্বের নিয়ম অনুযায়ী আমাদেরকে সর্বপ্রথম এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখানে বিজিতে আসলে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। আমি চাচ্ছি না এখান থেকে নিতে, আমি চাই যে আমি নিজে একটি ব্যাকগ্রাউন্ড দিব। সেজন্য আমাকে আপলোডে চলে আসতে হবে। আপলোডে আসার পর এখানে আপনি নতুন করে আপলোড অপশন ক্লিক করে আপনার স্টোরেজ থেকে দিতে পারবেন। দেখুন আমি এখানে এগুলি আপলোড দিয়েছি বিধায় এগুলি এখানে আছে। তো আমি চাচ্ছি যে এই অপশনটিকে এখানে দিব। দেখুন এখন এটি এখানে চলে এসেছে। এখানে আসার পর আমি যদি চাই যে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট আপ করে দেব, সেজন্য আমি ডিলিট অপশনের উপরে যেই চিহ্নটি আছে সেট অ্যাজ বিজি এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এটি পরিপূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট আপ হয়েছে। এখন আমার ব্যাকগ্রাউন্ড সেট আপ হওয়ার পর এখন আমাকে ক্যারেক্টার্স দিতে হবে। আমি ক্যারেক্টার্সে চলে আসলাম, একটি ক্যারেক্টার নিলাম। তো আমি যেটি তৈরি করেছি সেখান থেকে এই ক্যারেক্টারটি আমি নিলাম। ক্যারেক্টার নেওয়ার পর পূর্বের নিয়ম অনুযায়ী আমাকে এটি প্রথমে রিসাইজ করে নিতে হবে। এটি কতটুকু থাকবে সেটা আমি রিসাইজ করে নিলাম। আচ্ছা, রিসাইজ করে নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে অ্যাকশন দিতে পারবো। এখান থেকে এসে আমি অ্যাকশন দিতে পারবো। তো এই ক্যারেক্টারের মধ্যে আমি যে অ্যাকশনটা দিতে চাই সেটা আমি এখান থেকে ক্লিক করে দেবো। আমি ধরুন এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এই অ্যাকশনটা দিলাম। এখন দেখুন আমি যদি চাই যে এই হাঁটবে, এই দিক থেকে এদিকে হেঁটে যাবে, তার জন্য আমাকে এখানে এই প্লাস এবং অ্যাকশন প্লাস, এখানে যে অপশনটি আছে কর্নারে অ্যাকশন প্লাস, এখানে ক্লিক করে দেবো। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই ক্যারেক্টারটিকে আমি ব্যাকগ্রাউন্ডের বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে যে প্লাস চিহ্নটি আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি তাকে যতটুকু পর্যন্ত হাঁটাতে চাই ততটুকু পর্যন্ত নিয়ে গেলাম। ধরুন আমি চাই যে সে এখান থেকে এদিকে হেঁটে চলে যাবে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত দিলাম, এবং এখানে যে টিক চিহ্নটি আছে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার অ্যাপ্লাই। তাহলে আমাদের সিন 1 কমপ্লিট হলো। এখন সিন 2। তো আপনারা একটু খেয়াল করলে নিচে দেখতে পাবেন যেখানে টাইম লাইনের মধ্যে যেই সিনটা আছে এখান থেকে এখানের দূরত্ব খুবই কম। তার মানে এই ক্যারেক্টারটা খুব দ্রুত এখান দিয়ে হেঁটে চলে যাবে। আমি যদি তার হাঁটার সময়টা নির্ধারণ করে দিই, তার জন্য আমাকে এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসতে হবে। কতটুকু সময় নিয়ে সে যাবে এটা আমি এখানে নিচে টাইম লাইনে সেট করে দিতে হবে। তাহলে আমি টাইমলাইনে সেট করে দিলাম।
এখন দেখি আমার সিন 2টা কেমন হয়েছে, সেজন্য এখানে আমি চালু করে দেখব। তো দেখতেছেন যে এই হেঁটে চলে যাচ্ছে। এখন কিন্তু তার অ্যাকশনটা পরিপূর্ণ ক্লিয়ার হয় নাই, সেজন্য তার কাজটি হয় নাই। এজন্য আমি এখান থেকে অ্যাকশন থেকে যেই হাঁটার যে অ্যাকশনটি আছে এটি নিলাম। এখন যদি আমি ওকে করে দেই তাহলে আপনারা দেখতে পাবেন যে সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো আমি যদি এটির সময় কমাতে বা বাড়াতে চাই তাহলে আমাকে প্লাস দিয়ে বাড়াতে হবে টাইমলাইন থেকে এবং মাইনাস দিয়ে কমাতে হবে। আর আমি যদি চাই যে আরও একটি সিন নিব, দ্বিতীয় সিনটি আমার হয়ে গেছে, এখন তৃতীয় সিনটি নিব, তাহলে আবার আমাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমি নতুন একটি ব্যাকগ্রাউন্ড দিব, এরপরে ক্যারেক্টার বিজিতে আসলাম অথবা আপলোডে আসলাম, আপলোড থেকে আমি নতুন কিছু আপলোড দিলাম, এরপরে ডিলিট বক্সের উপরে এজ বিজি এখানে ক্লিক করলাম। এখন ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ক্যারেক্টার দিতে পারি, ক্যারেক্টারে আমি এটি নিতে যাচ্ছি, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এই বেঞ্চের উপরে তাকে বসাবো, তার জন্য আমাকে ডান পাশে অ্যাকশনে আসতে হবে, অ্যাকশনে এসে বসার একটি অ্যাকশন নিতে হবে। তো আমি বসার এই অ্যাকশনটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এটিকে রিসাইজ করে নিব, কতটুকু পরিমাণ আমার প্রয়োজন ততটুকু আমি নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমি এর দিক পরিবর্তন করতে চাই তাহলে দিক পরিবর্তন করতে পারবো, আর যদি দিক পরিবর্তন না করতে চাই তাহলে এভাবে থাকবে। এরপর আমি এটাকে ভয়েস দিতে পারবো, এখান থেকে ভয়েস দিতে পারবো। তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই এখানে ভয়েস অপশনে ক্লিক করে ভয়েস দিয়ে নেবেন। তো এখন চাচ্ছি যে এখানে বসে থাকবে এবং এর সামনে দিয়ে কেউ একজন হেঁটে যাবে, তার জন্য আমি এই ক্যারেক্টারটি নিলাম। ক্যারেক্টারটি নেওয়ার পর এখন আমার কাজ হলো এখানে অ্যাকশন দেওয়া, যে এই ক্যারেক্টারটি কি করবে, হেঁটে যাবে। তাহলে আমি হেঁটে যাওয়ার একটি অ্যাকশন এখান থেকে ক্লিক করে নিতে হবে। আমি এই অ্যাকশনটি নিলাম। অ্যাকশনটি নেওয়ার পর আপনারা দেখতেছেন ক্যারেক্টারটি কিন্তু হাঁটছে, কিন্তু তার অবস্থান পরিবর্তন হচ্ছে না। এজন্য আপনাকে এটা ক্লিক করে এর বাইরে নিয়ে আসতে হবে। এটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের বাইরে নিয়ে আসলাম। আসার পরে এখানে অ্যাকশন যে প্লাস উপরে ডান পাশে যে প্রথম চিহ্নটি আছে অ্যাকশন প্লাস, এখানে ক্লিক করলাম। এরপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এবার এটাকে টেনে ধরে আরেকটা ডুপ্লিকেট কপি সামনের দিকে দিলাম, কতটুকু পর্যন্ত সে হেঁটে আসবে। তো আমি চাচ্ছি যে সে হেঁটে হেঁটে চলে যাবে, এজন্য আমি ব্যাকগ্রাউন্ডের বাইরে দিয়ে দিলাম। এখন এখানে প্লাস অপশনে ক্লিক করে দেব। তার আগে আমাকে দেখতে হবে টাইমলাইনে তার এখান থেকে এখানে আসার সময় কতটুকু। তো এখান থেকে এখানে আসার জন্য তার অনেক সময় লাগবে এবং আস্তে আস্তে হাঁটবে, সেজন্য আমি এটিকে টেনে ধরে সামনের দিকে নিয়ে দিলাম, সে আস্তে আস্তে হেঁটে চলে যাবে। এখন আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম, এরপরে অ্যাপ্লাই। তাহলে দেখুন এবার দেখি সিনটা কেমন হয়েছে। সিন থ্রি দেখুন, এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু হাঁটছে। যদি আমি টাইমলাইন থেকে তার হাঁটার অবস্থানটা পরিবর্তন না করতাম তাহলে কিন্তু সে খুব দ্রুত হেঁটে চলে যেত। অবশ্যই আপনাদেরকে টাইমলাইনের দিকে খেয়াল রাখতে হবে, কত সেকেন্ড থেকে কত সেকেন্ড হাঁটছে। দেখুন এখানে সেকেন্ড দেওয়া আছে, আপনারা সেকেন্ড দিকে খেয়াল করবেন। এবং যে কথা বলবে, যে ক্যারেক্টার দিয়ে আপনারা কথা বলাতে চাইবেন তার মধ্যে আপনাদেরকে সেকেন্ডটা ঠিক করে নিতে হবে। দেখুন এই ক্যারেক্টার্সের উপর ক্লিক করলাম, এই ক্যারেক্টার্স কথা বলতে পারবে কতটুকু তা আপনারা এখানে দেখতে পাবেন। এবং যদি আপনাদের বেশি সময়ের দরকার হয় তাহলে আপনারা প্লাস চিহ্ন দিবেন, আর যদি অল্প সময়ের দরকার হয় তাহলে আপনারা মাইনাস চিহ্ন দিয়ে দেবেন। এভাবে আপনারা একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। বন্ধুরা এছাড়াও আপনাদের আরও অনেকগুলি এখানে অপশন আপনারা দেখতে পাবেন। আপনারা যদি চান যে ভিডিও নিয়ে আসবেন সেটা দিতে পারবেন। আপনারা যদি চান যে কোনো ইমেজ দিবেন তাহলে এখান থেকে নিয়ে আসতে পারবেন। এবং টেক্সট যদি কিছু লিখতে চান আপনারা এই টেক্সটে চলে আসবেন। টেক্সটে আসার পর এখান থেকে যেগুলি ফ্রি আছে, কিছু আছে ফ্রি। তো ধরুন আমি এই অপশনটি নিলাম, প্রথম অপশনটি নিলাম। কাস্টমাইজ করার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম এবং আমি এখানে লিখলাম সলভিং, SOLVING, সলভিং ডক্টর। আমার চ্যানেলের নামটি লিখলাম। এখন আমি যদি এর কালার দিতে চাই তাহলে ডান পাশে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা কালার দিতে পারবেন। দেখুন আমি কালার দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে কিন্তু কালার দিয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তারপর এখানে নিচে আরও একটি লেখা আপনারা যদি লিখতে চান তাহলে লিখতে পারবেন।
তো আমি চাচ্ছি না যে নিচে কিছু লিখবো, এরপর আপনাদেরকে এটি রিসাইজ করে নেবেন, যতটুকু আপনারা দিতে চান ততটুকু দিবেন। দেওয়ার পরে এর অবস্থান পরিবর্তন করার জন্য এটিকে ধরে যেখানে দিতে চান সেখানে নিয়ে যাবেন। তো বন্ধুরা আমি এটি দিতে চাচ্ছি না, আপনাদের যদি এরকম লোয়ার থার্ড প্রয়োজন হয় দেওয়া তাহলে আপনারা দিয়ে নেবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর আপনারা যদি চান যে মিউজিক দিবেন তাহলে মিউজিক দিতে পারবেন, এবং আপনারা যদি চান কোনো স্টিকার দিবেন তাহলে আপনারা এই অপশন থেকে কোনো স্টিকার দিয়ে দিতে পারবেন। এভাবে আপনারা একটি অ্যানিমেশন ভিডিও আপনারা এভাবে তৈরি করতে পারেন। তো বন্ধুরা এভাবে একটি আমাদের এখানে আমি 3টি সিন তৈরি করে দেখিয়েছি। আপনার যদি প্রয়োজন হয় আপনি এভাবে ভিডিও যত লং করবেন সিন তত বাড়াবেন। ধরুন আমি 3টি সিন দিয়ে একটি ভিডিও তৈরি করলাম, এখন এর সৌন্দর্য রক্ষার্থে আমাকে এর মধ্যখানে ট্রানজিশন ইফেক্ট দিতে হবে। তাহলে আমি এই সিন 1, 2 এর মধ্যখানে যেই মাইনাস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলি ট্রানজিশন অপশন আপনারা দেখতে পাবেন। আপনার পছন্দ মতো যেটি আপনি নিতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। আমি এটি নিলাম, স্পেশাল এটি নিলাম। তাহলে দুটি ভিডিওর মধ্যখানে এই ট্রানজিশনটা শো করবে, ফলে ভিডিওটি সুন্দর হবে। তাহলে দেখুন এখন আমি সিন 1 দিলাম। সিন 1 দেওয়ার পরে দেখুন এটি চলছে এবং এটি 10 সেকেন্ড। আমি এটিকে 10 সেকেন্ড পর্যন্ত দিয়েছি। আমি যদি চাইতাম এটিকে আরও কম কিংবা বেশি দিতে পারেন। এরপর আপনি চাইলে সিন 2 দিতে পারেন, সিন 3 দিতে পারেন। এভাবে আপনারা দেখে নেবেন যে সিনটা ঠিক আছে কিনা। আর মধ্যখানে ট্রানজিশন অপশনের জন্য এখানে মাইনাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ট্রানজিশনটি আপনারা দেখতে চান সেটিকে ক্লিক করে দেবেন। আমি এখানে এই ট্রানজিশনটা দিতে চাচ্ছি। তাহলে ধরুন আমার এখন ভিডিওটি ক্রিয়েট করা শেষ। এরপর আমাকে কি করতে হবে, এখানে পাবলিশ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। আপনার ভিডিও কি পরিপূর্ণ ঠিক আছে কিনা তার জন্য আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, প্লে ফ্রম প্লে হেড। এখান থেকে আপনি ক্লিক করবেন। একবারে প্রথম থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওটি পরিপূর্ণ ঠিক আছে কিনা এবং ভিডিওটি সব মিলে কত সেকেন্ড হয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন। তাহলে আমি 24 সেকেন্ড থেকে এখন দেখছি ঠিক আছে কিনা। তো বন্ধুরা ধরুন আমাদের ভিডিওটি এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটিকে রেন্ডারিং করব এবং এটিকে ডাউনলোড করব। তার জন্য এখানে পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। পাবলিশড অপশনে দেওয়ার পর ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন। ডাউনলোড ভিডিওতে আসার পর আপনি এটাকে এইচডি 720 পিক্সেলে ডাউনলোড করতে পারবেন। এর উপরে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সনে নিতে হবে, অর্থাৎ আপনাকে ডলার দিয়ে নিতে হবে। তাহলে আমরা এইচডি 720 পিক্সেলে নিতে চাচ্ছি। এরপর আমরা ডাউনলোড দিয়ে দিব এবং MP4 ফাইল টাইপ MP4 দিয়ে রাখবেন। তাহলে এরপর আপনার ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড দেওয়ার পরে এটি কিছুক্ষণ রেন্ডারিং হবে, 10-15 মিনিট পর্যন্ত এভাবে সময় নেবে রেন্ডারিং হওয়ার জন্য। এর মধ্যে আপনি আপনার অন্য যে কোনো কাজ থাকলে সেটি করে নিতে পারেন, তবে এটি কেটে যাবে না। এরপরে 10-15 মিনিট পর ফিরে আসার পর আপনি দেখতে পাবেন ডাউনলোড অপশন। তো আমাদের ভিডিওটি রেন্ডারিং হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখন এটি ডাউনলোড হতে থাকবে। এই অপশনটিতে যদি আমি ক্লিক করে দিই তাহলে ডাউনলোড হতে থাকবে। তো আমি এটি চাচ্ছি না এটি ডাউনলোড করতে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর একটি কথা সেটি হচ্ছে মেড উইথ অ্যানিমেকার। এই লোগোটি আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনারা এটি কেটে নেবেন, অথবা এখানে ব্লার করে দিয়ে আপনারা আপনাদের নিজস্ব লোগো লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।